কনসিয়াসটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, কঠিন অবস্থা, আল্লাহ মাফ করুন। দেখেন, আসলে আমরা আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করব? যে অবস্থা দেখতেছি, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। মুসলমান ঘরে ঘরে মদের যে বাহার, সমাজে প্রতিষ্ঠিত মানুষজন, আমার তো মনে হয় ঘরে ঘরে গিয়ে যদি খোঁজ করে কতজনের ঘর থেকে যেগুলা বের হবে আল্লাহ মালুম। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন আসলে একটা ডাউট হয় যে এখন কাদের ঘরে গিয়ে খোঁজ করলে এই জিনিস কিছু না কিছু বের হবে। তাহলে আমরা কোথায় আছি? আজকে একটু আগে একটা টেলিভিশনে প্রোগ্রাম ছিল, তো বললাম যে একবার গালফ ইয়ার দেশে ফিরতেছি আমি, তো গালফ ইয়ার বাহরাইন হয়ে আসতো। বাহরাইন থেকে উঠার পরে প্লেনে ড্রিঙ্কস হিসাবে মদ দেয়, আপনি বেছে নিতে পারবেন। যে চাবে সে কোক, স্প্রাইট, জুস অথবা ওয়াইন। দেদারসে বাঙালি মুসলমান শ্রমিকরা বাহরাইন থেকে উঠছে, প্লেনে বসে বসে মদ খাচ্ছে।
মদ খাচ্ছে। তো হারাম হালাল, পাপ পুণ্যের যে এই পার্থক্য, এটা যদি মুসলমান ভুলে যায়, মুসলমান যদি ভুলে যায়, এই কোন ধরনের মুসলমান, কোন ধরনের মুসলমান এটা? এই যে বিভিন্ন ক্লাব ঢাকা শহরে, এই ক্লাবগুলা করাই হয়েছে এই মদ জুয়া এগুলা কারণে। আর এটা হচ্ছে তাদের স্ট্যাটাস। হ্যাঁ, দেখাতে হয়, নাহলে সদস্য হতে পারে না। ওটা ঢাকা ক্লাবের ক্ষেত্রে। তো এই যে করুণ পরিণতি, মানুষের হাতে সম্পদ থাকলে তার স্ট্যাটাস বাড়ানোর জন্য ক্লাবে যেতে হবে, এগুলো মদ খেতে হবে। কোথায়, কোন কালচার, আমরা কোথায় ফিরে যাচ্ছি? বজ্রপাতে এত মানুষ মারা গিয়েছে কখনো শুনিনি। এটার একটা বড় কারণ ওই যে ইয়াগুলো তুলে ফেলছে, সীমান্ত পিলারগুলা নষ্ট করে ফেলেছে। তো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন, বাঁচার উপায় নেই আমাদের। সমাজ নষ্ট হয়ে গেছে, ইসলাম উঠে যাচ্ছে পৃথিবী থেকে। মুসলমানদের ঘরে, মুসলমানদের সমাজে ইসলাম নাই, আছে শুধু নামমাত্র। আপনি যে মদের প্রসঙ্গ আসলো, ঢাকা শহরের মসজিদ কমিটির যে সভাপতি সেক্রেটারি যারা আছে, এদের বাসায় খোঁজ করলে কয়জনের বাসা থেকে বের হবে? আমি সন্দিহান। মসজিদে যাচ্ছে, নামাজ পড়তেছে, মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত, কিন্তু দেখবেন বাসায় গেলে খোঁজ করলে মদের বোতল বের হবে। পুরান ঢাকার কালচারে, ঢাকাইয়া কালচার, তাদের বিয়েগুলোতে নাকি দেধারসে এই মদের আয়োজন করা হয়, ফ্যামিলিগতভাবে। আমি দেখিনি কখনো, আমার চোখে কখনো পড়ে নাই, আমি শুনেছি। বিভিন্ন প্রোগ্রামে 31st আসলে বা এই বড় বড় প্রোগ্রামে, তারা বাসায় যে প্রোগ্রাম করে সেখানে এরা মদ নিয়ে আসে। আর যেভাবে মাদক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কয়েকদিন আগে মারা গেছে, LSD মাদক। এটা নিলে মানুষ এমন ফ্যান্টাসিতে চলে যায়, স্বপ্নের জগতে সে বসবাস করে। তো ওইটা খাবার পরে প্রথমে সে দৌড় দিয়ে ওয়াল দিয়ে উঠতে গেছে, সেটা পারে নাই। পরে ওই ডাব বিক্রি করতেছিল, ওই ডাবওয়ালার থেকে দাও নিয়ে নিজের গলায় নিজে পোজ দিছে, নিজের গলায় নিজে পোজ দিয়ে মারা গেছে ছেলেটা। এই যে এই LSD রেগুলার, এই যে ভয়ঙ্কর মাদকের কারবার, এই যারা সেলিব্রিটি কি, এরা এগুলা কারবার করে বেড়াচ্ছে, কারণ জানে নিরাপদ, ওখানে কেউ হানা দিবে না, ধরবে না কেউ। কঠিন একটা অবস্থা, আল্লাহ আমাদেরকে মাফ করুন। বৃষ্টির সময় যদি বজ্রপাত হয়, বাসা থেকে বের হবেন না, নিরাপদ জায়গায় থাকবেন। এই সময় অবশ্যই এটা মেনটেন করবেন। যদি নামাজের সময় হয়, ঘরে নামাজ পড়ে নেবেন, বের হবেন না এই সময়। এটা নিয়ম আছে। বৃষ্টির সময় আল্লাহ নবীর সময় বলতো আসসালাতু ফি বুয়ুতিকুম, এভাবে। কঠিন অবস্থা তো, এক জায়গায় 17 জন মারা গেছে, চিন্তা করতে পারেন? 17 জন মারা গেছে, হ্যাঁ, নদীতে। দুঃখজনক, ট্র্যাজেডি এটা। আজকে যে কয়জন মারা যায় আল্লাহ মালুম, গেছে হয়তো এর মধ্যে।
যে হারে ফ্ল্যাশিং হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মুসলমান, শয়তান বুঝায় ফেলছে তুমি মুসলমান, ঠিক আছে, তুমি পাক্কা মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, কিন্তু উৎসবে একটু আটটু এগুলা খাইলে কিছু হয় না। শয়তান এই মগজ ধোলাই করে ফেলছে। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ধর্মকর্ম থেকে মানুষের মন উঠে গেছে, ধর্মকর্ম থেকে মানুষের মন উঠে গেছে, মানুষ ধর্ম বিমুখ। সমাজের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আপনারা যারা বুঝতে পারতেছেন, সমাজের মধ্যে বড় একটা পরিবর্তন এসেছে। কারণ আমাদের আগের যে জেনারেশন, একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা? দরবার কিন্তু নতুন জেনারেশনে যাচ্ছে। আব্বার সময়ে যারা ছিলেন একে একে প্রায় সবাই চলে যাচ্ছে। কেউ কেউ আছে ইনঅ্যাক্টিভ হয়ে আছে বাসায়, ওনারা আসতে পারছেন না। যারাও আছেন জীবিত আছেন, কিন্তু দরবারে তারা উপস্থিত হতে পারছেন না। আবার অনেকে চলেই গেছেন। আমি যখন দায়িত্ব পেলাম তখন আমাকে দরবার নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। দরবার পরিচালনা বলেন, সব কিছু মেনটেন বলেন, এটা নিয়ে আমাকে কখনো ভাবতে হয় নাই যে কিভাবে দরবারের কার্যাবলী যা কিছু আছে এগুলো কিভাবে চলবে। কারণ আব্বার সময় যারা ছিলেন ওনারা এই সিস্টেমটাকে রান করে গেছেন। কিন্তু আস্তে আস্তে খুঁটিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, মানুষগুলো চলে যাচ্ছে। কাজেই ইয়াংদেরকে ফিজিক্যালি টাইম দিতে হবে, দরবারে ফিজিক্যালি সময় দিতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, এটার সাথে সম্পৃক্ত হতে হবে। নাহলে কারা করবে কাজ? কারা করবে? আমরা যাদেরকে চোখ বন্ধ করে যাদের উপর নির্ভর করতাম, ওনারা কিন্তু একে একে চলে যাচ্ছে। এই যে কোভিডের 2 বছরে অনেকেই চলে গেছেন, তার আগে চলে গেছেন। সম্পৃক্ত করা হচ্ছে, কিন্তু আরও সময় দিতে হবে। হলে কি হবে? আল্লাহ তোমাদের জীবন জগতে অনেক বরকত দিবে। বরকত এমনি আসে না। যারা চলে গেছেন ওনাদের জীবন জগৎ সব কিছু ছিল দরবারকে নিয়ে, সব কিছু দরবারকে নিয়েই ছিল। তো আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। মানুষকে এই বিষয়গুলো নিয়ে প্রস্তুত থাকতে হয়। আগামী 10 বছর পরে হয়তো ওই জেনারেশনের কেউ থাকবে না। এটাই তো স্বাভাবিক। 10 বছর পর কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। তখনকার কি করণীয় আমরা যদি সেটা এখন থেকে ভাবতে না পারি, আপনি রান করতে পারবেন না। প্রচার প্রসার দরবারে, মানুষকে দাওয়াত দেওয়া। দেখেন একটা জিনিস, যুগে যুগেই মানুষ আল্লাহকে ভুলে গেছে। আর যখনই মানুষ আল্লাহকে ভুলে গেছে, তখনই আল্লাহ মুসলমানদের উপর একটা না একটা গজব চাপাই দিছে। মুসলমানদের উপর গজব চাপাইছে। এর আগে যে মুসলমানদের উপর গজব আসেনি তা না।
আব্বাসীয় শাসন আমল, আব্বাসীয় শাসন আমল মুসলমানদের স্বর্ণযুগ বলা হতো। খলিফা হারুনুর রশিদ এই আব্বাসীয় শাসন আমল, আব্বাসীয় সাম্রাজ্য 1250 খ্রিস্টাব্দের দিকে ধ্বংস হয়ে যায়, পতন হয় আব্বাসী সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্যের। কার হাতে? মঙ্গলদের হাতে। মঙ্গলরা তখন পুরো মুসলমান বিশ্বে কচুকাটা করছে, কচুকাটা করছে। এক যে জায়গায় গেছে মানে একেবারে ধ্বংসলীলা চালায় শেষ করে দিচ্ছে সব। এদের সামনে দাঁড়িয়েতেই পারে নাই কেউ, মঙ্গলদের সামনে। হ্যাঁ, মঙ্গলরা হচ্ছে একটা অঞ্চলের মানুষেরা, মঙ্গোলীয় জাতি। এ জাতির স্বপ্নদ্রষ্টা চেঙ্গিস খান। চেঙ্গিস খান তো চেঙ্গিস খান সে বলতো ওরা যে খোদাকে মানত তার নাম ছিল টেংরি। বলতো আমরা টেংরি খোদা মানি। আর টেংরি খোদা চেঙ্গিস খানকে দায়িত্ব দিয়েছে সারা পৃথিবী জয় করার। উনি ওনার অনুসারীদেরকে এই স্বপ্ন দেখাইছে। তো চেঙ্গিস খান সেই মঙ্গোলীয় জাতিকে একত্রিত করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ শুরু করে। চেঙ্গিস খানের পরে তার ছেলে হয় ওগিদাই খান। তার আমল না, তারপরে অগদাই যখন মারা যায় তখন অগদাইয়ের ছেলে দায়িত্বে আসে। হ্যাঁ, হালাকু খান হলো চেঙ্গিস খানের নাতি। চেঙ্গিস খানের নাতি। এদের মেন নেতাকে বলা হতো খান, গ্রেট খান। একজন খান হতো এদের। তো চেঙ্গিস খানের পরে ছিল অগদাই খান, তারপর মঙ্ক খান, এরকম একজন নাম ছিল। ওনার সময় হালাকু খান এই শুধু বাগদাদ না, প্রথমে বাগদাদের আগে ছিল অ্যাসেসেরিয়ান, যাদেরকে বলতে এরা খুব শক্তিশালী একটা জাতি ছিল। এদেরকে ধ্বংস করে, এদেরকে পরাভূত করে। এরপর বাগদাদ জয় করে, আব্বাসীয় সম্রাটকে শেষ করে পুরো পরিবার সহ। এরপর আইয়ুবিদেরকে শেষ করে, আইয়ুবি যারা ছিল। শেষে মিশরীয়দের মামালেক ছিল যারা, দাস বংশীয় মিশরী সাম্রাজ্য, ওখানে গিয়ে এরা পরাজিত হয়। তার আগ পর্যন্ত এই যে মুসলমানদেরকে হত্যা করেছে কেন? কারণ মুসলমানেরা তাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছু ভুলে এরা ভোগ বিলাসে লিপ্ত হয়েছিল। মুসলমান পৃথিবীতে ভোগ বিলাস করতে আসেনি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়ে মুসলমান এসেছে। এই জন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, মানবতার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনবা। এখন আপনি যে মানুষকে সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে বিরত রাখবেন, আপনি নিজেই তো অসৎ। এই জন্য হচ্ছে না, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তরিকায় মুহাম্মদীর অনুসারী আপনি, তরিকায় মুহাম্মদীর অনুসারী, আপনি নিজেই নেশাগ্রস্ত। কি? আপনি নিজেই নেশাগ্রস্ত। ঠিক আছে, আপনি মদ খান না, ইয়াবা খান না, গাঁজা খান না, আপনি সিগারেট খান। কি? আপনি সিগারেট খান। কি দিবেন আপনি সমাজকে? কি? আপনি যে এই তরিকায় মুহাম্মদীর অনুসারী, কেন, কি কারণে আপনি তরিকায় মুহাম্মদীকে অনুসরণ করছেন? কোন দায়িত্ব নিয়ে, কোন কারণে, জীবনের কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই তরিকা অনুসরণ করছেন? একবার কি চিন্তা করছেন আপনি? জি হ্যাঁ, বললাম তো আমাদের অধপতন, চারিত্রিক অধপতনগুলো কোন জায়গায় গিয়েছে?
আপনি নবীর দিনকে কায়েম করার দায়িত্ব নিয়েছেন। নবীর দিনকে আপনি সমাজে প্রতিষ্ঠা করবেন, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবেন, নীতি নৈতিকতা আদালত আপনি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবেন, কিন্তু আপনি নিজেই করাপ্টেড। কিভাবে সম্ভব? তো এটা তো আসলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো কিছুই ঠিক নেই। সে জানি না তার জীবনের লক্ষ্য কি, তার জীবনের উদ্দেশ্য কি, কিছুই সে জানে না। পথ হারা পথিক সে। একটা নৌকার যদি দ্বার ঠিক না থাকে, সেই নৌকার যে পরিণতি, সে ওই একই পরিণতির দিকে সে হাঁটতেছে। তরিকায়ে মোহাম্মদীর সালেক, আপনি যদি মানুষের কাছে আপনার নিজেকে আপনি সেভাবে উপস্থাপন করতে না পারেন, আপনি বলেন আপনাকে দেখে মানুষ কেন তরিকায়ে মোহাম্মদী গ্রহণ করবে? বলেন, আপনি তরিকায়ে মোহাম্মদের অনুসারী, আপনার নিজেকে তো এমনভাবে প্রেজেন্ট করা উচিত যে মানুষ আপনাকে দেখে এই তরিকার প্রতি আকৃষ্ট হবে, যে না ঠিক আছে, এই লোক তরিকায়ে মোহাম্মদী কি পালন করে, তরিকায়ে মোহাম্মদীর ভেতরে ঢুকে সে কিছু শিখেছে। তাকওয়া, পরহেজগারিতা তার মধ্যে আসছে। দরবারে আসলে আপনি হুজুর, দরবার থেকে বাইরে হয়ে গিয়ে আপনি যে কাজ কারবার করেন, মানুষ আপনাকে দেখে আসে, দরবারে গিয়ে না তুই এই শিখছিস, হ্যাঁ লাভ হয়েছে কি গিয়ে? কি আপনাকে দেখে কেউ আসবে না? আপনাকে দেখে কেউ আসবে না। আসলেই তো আপনি আপনার নিজের উপরে এই দায়িত্ব নেননি। কি দিনে দিনে আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে, আনতে হবে। আপনি দরবারে এসে ক্লাস করেন, দরবারের বাইরে এলাকায় বসে আপনি সিগারেট খান, মানুষ কি বলবে? ও কি শিখছে? কিচ্ছু না, জিরো। ধর্ম, ধার্মিকতা, ধর্মীয় মনোভাব এগুলার কোনোটাই যদি আপনার মধ্যে না আসে, আপনি যদি প্রেজেন্ট করতে না পারেন, একটা মানুষ আপনাকে দেখে কেন আকৃষ্ট হবে? বলে না? আল্লাহ যখন মানুষ সৃষ্টির কথা ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তার মানে কি? পুরো সৃষ্টি জগতের মধ্যে আমি আমার প্রতিনিধি তৈরি করছি। যে মানুষ তৈরি করছি সে আমার প্রতিনিধিত্ব করবে, মানুষ তাকে দেখে বুঝবে যে না এ আমার প্রতিনিধি, এ আমার প্রতিনিধি। আপনি যে কাজগুলো করছেন এর দ্বারা কি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব কি এটা কি আপনার দ্বারা প্রমাণিত হয়? বলেন আপনি। কাজেই দেখুন, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ লিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে হবে, দ্বীনে মোহাম্মদীর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। একটা মুসলমানের দায়িত্বটা এই জায়গায়, দায়িত্বটা এই জায়গায়। না হলে আপনার দ্বারা দ্বীনে মোহাম্মদী দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এজন্য ফিজিক্যালি সময় দিতে হবে, ফিজিক্যালি সময় দিতে হবে, চিন্তা করতে হবে। এবার কোরবানিতে সন্ধ্যার পরে সবসময় ইয়াংরা থাকে, এবার দেখি সন্ধ্যার পরে ইয়াংরা নাই, কেউই নাই, নাই। যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে,
গোস্ত বিতরণের সময় এই পরিস্থিতি হবে বলেই আমি গতবার মানা করেছি, গোস্ত বিতরণ হবে না। গতবার যে কারণে মানা করেছি ওই অবস্থাটাই এবার হয়েছে। এখানে বিপর্যয় বলা যায়। দোষটা কার? দোষটা আমাদেরও। আমরা তো জিনিসটাকে গোছাতে পারিনি। এখন গোছানোর দায়িত্ব কার? দেখেন, কেউই জানে না কার দায়িত্ব, কারোই দায়িত্ব নাই। কে দায়িত্ব দিয়েছিল? কেউ কি দায়িত্ব দিয়েছিল? দেয় নাই তো কেউ দায়িত্ব। কেউ কি জানে কোনটা কার দায়িত্ব? আমি জিনিসগুলো বলেছিলাম, আপনারা গোছাতে পারেন নাই। হ্যাঁ, শুধু কাগজে কলমে লেখা থাকলেই একটা জিনিস হয় না, একটা জিনিস সুন্দরভাবে পরিচালনা করতে হয়। কাজে আমাদের এই গ্যাপগুলো ফিল আপ অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা এমন এক যুগে নিজেদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি, একটা জিনিস মনে রাখবেন, এতদিন যা হয়েছে, এতদিন যা করেছেন, যুগ পরিবর্তিত হচ্ছে। এখন আমরা 2021 থেকে 2022 সালে আমরা যাচ্ছি। প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তির ব্যবস্থাপনা যে জায়গায় যাচ্ছে। আগে আমাদের সময় স্টাডি করতে গেলে, আমি স্টাডি করব, বাসা থেকে বের হতে হতো, বাসে করে নীলক্ষেত যেতে হতো, ওখান থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হতো, তারপর ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকে সকাল থেকে সন্ধ্যা পড়াশোনা করে তারপরে আবার এই কষ্ট করে ফিরে এসে দেখেন সারাটা দিন আমার মাটি। আর এখন একটা তথ্যের প্রয়োজন হচ্ছে কি, আমি ঘরে বসে আমার মোবাইলে ক্লিক করা মাত্র আমি শত শত তথ্য পেয়ে যাচ্ছি। কাজেই এই যুগে এসে আপনি ইসলাম প্রসারের ক্ষেত্রে ওই মানধাত্তা আমলের ওই যুগের চিন্তা ভাবনা করবেন কি, এগুলা ব্যাকডেটেড, পরিত্যাজ্য, এগুলোর কোনো ভ্যালিডিটি নাই। এখন কোনো ভ্যালিডিটি নাই। আপনি দেখেন, মানুষকে যখন কোনো মেসেজ দিবেন, তথ্য দিবেন, আপনি নতুন কিছু না দিতে পারলে মানুষ আপনার তথ্য নিবে না। যে কোনো জায়গায় আপনি যে কিছু বলবেন, নতুন কিছু তথ্য মানুষকে দিতে হবে, নাহলে কেন? গড বাঁধা জিনিস, গড বাঁধা। সুতরাং আল্লাহ আমাদের অবকাঠামো অনেক চেঞ্জ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিরাট নিয়ামত। কিন্তু সেই অনুসারে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারিনি। আর একজনের চিন্তা ভাবনা দ্বারা এই পরিবর্তন সম্ভব না। এখানে সবার সম্মিলিত চিন্তা দরকার। কিভাবে আমাদের এগিয়ে যাওয়া যায়, কিভাবে কি করা যায়, কিভাবে জিনিসগুলো সুচারুভাবে সম্পন্ন করা যায়, এগুলো বহুত চিন্তার বিষয় আছে। না হলে আপনি সারভাইভ করতে পারবেন না। যে উদ্দেশ্য নিয়ে তরিকায়ে মুহাম্মাদীর প্রচার প্রসারণা, এই উদ্দেশ্য সাধিত হবে না। আর সাধিত না হলে লাভটা কি বলে? দেখুন, দর্শনহীন মানুষ, দর্শন মানে ফিলোসফি, আমরা ইংরেজিতে বলি এটা ফিলোসফি। যে মানুষের মধ্যে ফিলোসফি নাই, যেই মানুষের ভেতরে দর্শন নাই, ও মানুষ না, ও পশু। মনে রাখবেন কি, একটা পশুর মধ্যে কোনো দর্শন নাই, কোনো ফিলোসফি নাই। পশুর জীবনের উদ্দেশ্য কি, ও কিচ্ছু জানে না। ও জানে শুধু ওর ওই প্রয়োজন মিটাইতে। একটা পশু সারাদিন যদি মাঠে চড়ে,
ও যদি খেয়ে ওর পেট ভরে শান্তি, কি সারা রাত ঘুমাবে আরামে, এটা হজম হয়ে যাবে, টয়লেট সারবে, সকালবেলায় উঠে আবার সে ওই চড়তে শুরু করবে। কিন্তু একজন মুসলমানের জীবন এজন্য তৈরি করা হয় নাই। মুসলমান ভেতরে একটা ফিলোসফি, একটা চিন্তা, একটা বিশ্বাস সে তার ভেতরে ধারণ করবে। এখন আপনি যদি বলেন ধর্ম পালনের উদ্দেশ্য কি আপনার, আপনি একটা তরিকা পালন করছেন, এর উদ্দেশ্য কি? আর বহু মানুষ তরিকা পালন করেন দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য, দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য। এই সমস্ত মানুষ আর প্রচলিত রাজনীতিবিদ, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। রাজনীতি করে কেন? নিজের জীবনের কিছু সুযোগ সুবিধা, কিছু পাওয়ার, কি এটা কিছু পাওয়া যাবে, এই জন্য তারা রাজনীতি করেন। তাহলে আপনি ধর্ম পালন করতেছেন কেন? আপনার ধর্ম যদি এই উদ্দেশ্যে পালন করা হয় যে না, ধর্ম পালন করলে আমি দুনিয়ায় ভালো থাকবো, কি এটা কি ধর্ম পালনের উদ্দেশ্য? কি এটা ফিলোসফি নয়, এটা বিজনেস। ধর্ম, হ্যাঁ, নিজের ইহকালীন এবং পরকালীন মুক্তি তো রয়েছে, মুক্তি তো রয়েছে, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ নবী এই দর্শন শেখান নাই। কি মুসলমানদের জীবন দর্শন হচ্ছে আল্লাহর নবীর প্রকৃত দ্বীনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা। এই কাজটি যে মুসলমান করতে পারবেন, যিনি এর সাথে সম্পৃক্ত থাকতে পারবেন, কি তার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে তিনি যে মুক্তি পাবেন, এটা আর বলা লাগে না, এটা সকল কথা চিন্তার ঊর্ধ্বে। যারা ওল্ড জেনারেশন ছিলেন, চলে গেছেন যারা, আমি তো দেখতেছি একটা জেনারেশন পুরো শেষ, একটা জেনারেশন পুরো শেষ। যারাও আছেন অত্যন্ত জয়ীফ হয়ে গেছেন, তারা দুর্বল হয়ে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। পরবর্তী জেনারেশন যেভাবে চলছেন, কোথায় নিতে পারবেন আপনারা এই দরবারকে? চিন্তা করে দেখেন, এই তরিকায় মোহাম্মদীকে কোথায় আপনারা নিতে পারবেন? ভাবতে হবে, চিন্তা করতে হবে, এগোতে হবে, ভেতরে এই ফিলোসফি, এই দর্শন ধারণ করতে হবে। কি আল্লাহর নবীর যুগে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্শন সকল মানুষের ভেতরে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন। কি আল্লাহর নবীর সময় ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই চিন্তাকে ধারণ করতে পারত। সবাই এই চিন্তা ধারণ করতেন। একজন কাফরি গোলাম, একজন নিঃস্ব মানুষ থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত যারা, কি সবার ভেতরে এই দর্শন আল্লাহর নবী ছড়িয়ে দিয়েছিলেন। এই জন্য সবাই তারা ইসলামের খেদমতে এগিয়ে আসছিলেন। হযরত বেলাল একজন কাফরি গোলাম, ধরেন সমাজের নিগৃহীত গরিব, চরম গরিব একটা মানুষ, শিক্ষা দীক্ষা যার কিছু নাই, কি এরকম একটা মানুষকে আমরা কি চোখে দেখি বলেন আপনি? এই লোকটাকে ডেকে এনে আল্লাহর নবী বললেন, তুমি হবা ইসলামের প্রথম মুয়াজ্জিন। কি মারাত্মক ব্যাপার! কি এই যে ইসলাম প্রতিষ্ঠার একটা দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিলেন আল্লাহর নবী। এইভাবে বহু মানুষকে আল্লাহর নবী তুলে এনেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য। আহলে সুফফার সদস্য কারা ছিল? যারা একদম নিঃস্ব গরিব, মসজিদে নববীতে পড়ে থাকতো, আল্লাহর নবীর কাছে যাই আসতো তাই তারা খেতেন।
কিন্তু সবাই আল্লাহ নবীর এই দিন, এই চিন্তার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন। যত হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় অবদান তিনি রেখেছেন। এই জন্য মনে রাখবেন, যদি বাঁচতে হয়, মুক্তি পেতে হয়, আপনার নিজের ভেতর থেকে, নিজের কাছ থেকে আপনাকে অবদান রাখতে হবে। অবদান রাখতে হবে আপনাকে। এই যে আপনাদের বাবারা যারা তাদের বংশধরদেরকে রেখে গেছেন, একটা অবদান তারা রাখছেন না? তারা কিন্তু তাদের কাজ ঠিকই করে গেছেন, বহু অবদান আছে তাদের। না হলে আজকে তরিকায়ে মুহাম্মদী এত দূর আসতো না। বহু মানুষের অবদান রয়েছে। কাজেই মনে রাখতে হবে, সময় এসেছে আপনাদের চিন্তা করার, ভাবার, কাজ করার। খালি ঘরে বসে থাকলে হবে না, দিনের প্রচার প্রসারে আগায় আসতে হবে, এগিয়ে আসতে হবে মানুষ আপনাদেরকে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বহু দরবার আছে দেখবেন, মানুষ সেখানে যায়, গিয়ে খোঁজ করে এখানে আসলে কেমন মানুষ আছে, কোন স্তরের মানুষ আছে সমাজে। অনেক পীর সাহেব আছে, তারা পাবলিসিটি করেন, বড় বড় অনুষ্ঠানগুলোতে মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসেন, অনুষ্ঠানগুলোতে ওনারা চিফ গেস্ট হন। এমনও বক্তব্য আছে পীর সাহেবদের, আমাদের দরবারে সকল দলের, আওয়ামী লীগ, বিএনপি, সব দলের বড় বড় লোকেরা আসেন, পীর সাহেব বক্তব্য দিচ্ছেন। জঘন্যতম চরিত্রের যে একটা বহিঃপ্রকাশ মানুষের, ধর্মকে অবমাননা করার এবং তুচ্ছ জ্ঞান করার। আল্লাহ নবীর একটা হাদিস আছে, খায়রুল উমারা মান জারাল উলামা বি'সাল ফাকির আলা বাবিল আমির নি'মাল আমির আলা বাবিল ফাকির। আল্লাহ নবী বলেছেন, খায়রুল উমারা মান জারাল উলামা, ওই আমির, ওই নেতা হচ্ছে উত্তম যিনি আলেমদের সহচর্যে আসেন। আলেমদের সহচর্যে আসেন। নি'মাল আমির আলা বাবিল ফাকির, ওই আমির উত্তম যিনি ফকির, দরবেশ, এদের দ্বারস্থ হন। ও বি'সাল ফাকির আলা বাবিল আমির, ওই ফকির, ওই দরবেশ হচ্ছে নিকৃষ্ট যারা কি করে, নেতাদের ধরনা দিয়ে বেড়ায়, আমরা এই জঘন্য চরিত্রের বহিঃপ্রকাশ দেখতে পাই আমাদের সমাজ। পাবলিসিটি করি আমরা, পাবলিসিটি করা হয়। ওরসের সময় উট, গরু এনে বেঁধে রাখা হয়, কিন্তু কেউ কোনদিন জবাই দিতে দেখে না। কি, উটও জবাই হয় না, গরুও জবাই হয় না, বেঁধে রাখে যাতে বুঝে মানুষ যে না, এই যে কি আল্লাহ নবী বলেছেন, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। ইখলাস নিয়ে আসো, অল্প আমল তোমার মুক্তির কারণ হবে। এখন আপনারা তরিকায়ে মুহাম্মদীর
প্রচার প্রসারে কেউ কাজ করেন না। কেন করেন না জানেন? কেন করেন না জানেন? কারণ আমি বলে দিতে পারি। কারণ হলো আপনার সেই প্রচার প্রসারের মুখ নাই। মানুষের কাছে গিয়ে যে আপনি প্রচার করবেন, মানুষ তো জানে আপনি নিজেই টাউট। মানুষ জানে আপনি কোন পর্যায়ে আছেন। তো আপনি যে তাকে দাওয়াত দিবেন, ওই দাওয়াত দেওয়ার মুখ তো আপনার নাই। প্রবলেমটা কোন জায়গায়? হ্যাঁ, আপনার ঘরেই আপনি সামলাইতে পারেন নাই, বা আপনার সমাজে আপনি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, কি এই রিপ্রেজেন্ট অনুযায়ী মানুষের কাছে আপনি সে দাওয়াত দিতে পারছেন না। কারণ মানুষ জানে তো বেটা তোরই ঠিক নাই দিনের, তুই আবার কিসের দাওয়াত দেশ আমারে? তুই আবার কিসের দাওয়াত দেশ? অথচ আপনাদের মধ্যে এমনও ছিলেন, পীর ভাইদের মধ্যে, আমাদের এই যে আমিরুল ইসলাম তরমুজ ভাই, যে রিক্সায় আসতো, সিএনজিতে আসতো, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, কি সবাই আইনে বয় পড়াইতো। মানে রিক্সায় উঠলে, সিএনজিতে উঠলে উনি এই বিষয়ে আলোচনা করত। রিক্সা সিএনজি যেখানে উঠতো এই বিষয়ে আলোচনা করতো, এবং বহুদিন আসছে এরকম আমার হাতে, আমি সাক্ষী। আমাদের সুলাইমান ভাই অনেক মানুষ আনছে দরবারে, বহুত মানুষ আনছে, সে বহু মানুষকে সে দাওয়াত দিয়েছে। আবু জাহেদ ভাই, শামসুল ভাই, এনারা যারা আছে, দাওয়াতি কাজ ওনারা অনেক করেছে। আমি নিউ জেনারেশনের কথা বলছি, আপনাদেরকে আগে আসতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। সময় আসছে, সময় আসছে। একটা জিনিস মনে রাখবেন, মন থেকে মানুষ কখনো বৃদ্ধ হয় না। আপনাদের যে বয়স হয়ে যাচ্ছে, কোনোদিন টের পাবেন না বয়স হচ্ছে আপনাদের, কোনোদিন টের পাবেন না বয়স হচ্ছে। কিন্তু বয়স হচ্ছে, বয়স হচ্ছে। আপনি যেভাবে জগৎ দেখেন, আপনি যেভাবে আপনার নিজেকে দেখেন, মানুষ আপনাকে সেভাবে দেখে না। কি আপনি ভাবেন আপনি খুব ইয়াং, আপনি ভাবেন আপনি ইয়াং, তা আপনি তো আসলে বুড়া হয়ে যাচ্ছেন। এটাই বাস্তবতা। কিন্তু আপনার মন তো কোনোদিন বুড়া হবে না। এই অবস্থায় যদি আপনার মৃত্যু আসে, আপনি কোথায় যাবেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে আয়াতের জন্য আমি এত উপস্থাপনা করলাম, আজকে আমি আয়াতই তেলাওয়াত করতে পারলাম না। আয়াতটা একটু শুনে যাই আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, আতা'মুরুনান নাস, প্রশ্ন করছেন আল্লাহ, আতা'মুরুনান নাস, তোমরা মানুষকে আদেশ দিচ্ছ? দেখুন একটু লাস্ট মেসেজ এটা, চোখ যাদের ঘুম আসছে চোখ খুলেন, শেষ করে দিব এখনই। আল্লাহ জিজ্ঞাসা করছেন মানুষকে, প্রশ্নবোধক, ইস্তেফহাম। আতা'মুরুনান নাস বিল বির, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ? ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরাই সৎ কাজ করতে ভুলে গেছো। আতা'মুরুনান নাস বিল বিররি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা তোমাদের নিজেদেরকেই ভুলে গেছো এই কাজে। ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, অথচ তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করো।
তোমরা কি করো? আল্লাহর কিতাব তেলাওয়াত করো। আল্লাহর কিতাব তোমাদের মধ্যে আছে। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা। তোমরা তো আল্লাহর কিতাব তেলাওয়াত করো, আফালা তা'কিলুন, কিন্তু এই কিতাব কি তোমরা অনুধাবন করো না? আফালা তা'কিলুন, তোমরা কি এটা অনুধাবন করতে পারো না? হৃদয়ঙ্গম তোমরা করো না? মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর নিজেরাই তোমরা ভুলে আসো। কি করতেছো তোমরা? আল্লাহ প্রশ্ন করছেন মানুষকে। সূরা বাকারা আয়াত নম্বর, দাঁড়ান, আয়াত নম্বর 44। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। অথচ তোমরা নিজেরাই ভুলে আছো। কাজেই আস্তে আস্তে তাকওয়া পরেজগারিতার দিকে আগাইতে হবে। কি আস্তে আস্তে ব্লাউজ ছাড়তে হবে? কি ব্লাউজওয়ালা যারা, আস্তে আস্তে ব্লাউজ ছাড়তে হবে। হ্যাঁ, এই তো ব্লাউজ ছাড়তে হবে আস্তে আস্তে। মুখে আল্লাহর রহমতে মাশাআল্লাহ দাড়ি সবার কিন্তু কম বেশি হচ্ছে, এটা পজিটিভ। অন্তত পক্ষে দরবারে আসলে, যেহেতু তোমরা দরবারের বিভিন্ন কাজের সাথে জড়িত, মাথায় টুপি আর শরীরে ব্লাউজটা চেঞ্জ করলে ভালো। পরিবর্তন সবার মধ্যেই আসছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একদিনে পরিবর্তন হয় না মানুষের, আস্তে আস্তে করতে হয়। কিন্তু তোমরা যারা দীর্ঘদিন, তোমাদের পরিবর্তনের সময় এসেছে। আমি এই মেসেজ দিচ্ছি তোমাদেরকে। কর্মক্ষেত্র আলাদা। কর্মক্ষেত্রে যাচ্ছ, যদি তোমার সেখানে কোনো ড্রেস কোড থাকে কর্মক্ষেত্রে, তুমি সেটা ফলো করো, সমস্যা নেই। তোমার যদি ড্রেস কোড থাকে সেখানে, তুমি সেটা ফলো করো, সমস্যা নেই। ফলো করতেই হবে, এটা আইন। যেখানে আইন, যেটা ড্রেস কোড যদি থাকে, ড্রেস কোড ফলো করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আলহামদুলিল্লাহ আমাদের কোনো ড্রেস কোড নাই। ড্রেস কোড থাকলে তো সমস্যা হয়ে যেত। আমাদের কিন্তু কোনো ড্রেস কোড নাই, আমরা যে কোনো ড্রেস পরে ক্লাস নিতে পারি। এটা একটা সুবিধা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, পরিবর্তন আনতে হবে। মেসেজ হচ্ছে এটা। দাও অন্তত পক্ষে ফুল হাতা, যেটাই পরো ড্রেস ফুল হাতা, নট হাফ হাতা, এবং মাথায় টুপি, এই দুইটা জিনিস ঠিক রাখো। হ্যাঁ, তোমার আমি বলতেছি না পাঞ্জাবি পরো, হাফ হাতাটা চেঞ্জ করো। হাফ হাতা এটা মানায় না, এটা ঘরে ঠিক আছে, বের হইলে এটা ঠিক নাই। এই স্যান্ডো গেঞ্জি, আমি তো আজীবন স্যান্ডো গেঞ্জি যেটা পরি, এই টাইপ হাতা পর্যন্ত, ওই শুধু বগল পর্যন্ত যে স্যান্ডো গেঞ্জি, ওইটা দেখলে আব্বা কেটে ফেলতো। হ্যাঁ বলেন। যাক, এদের পুরো লাইনে আসতে সময় লাগবে একটু। আচ্ছা, হ্যাঁ, ড্রেস কোড থাকলে ভিন্ন কথা।
ড্রেস কোড থাকলে সেটা ফলো করতে হবে, যদি অফিসিয়ালি যদি কোনো ড্রেস কোড থাকে সেটা ফলো করতে হবে, ওইটা তো করার নাই, ওইটা করার নাই, ঠিক আছে। বা এরা যারা বিভিন্ন দোকানে কাজ করে সেখানে করার ক্ষেত্রে যদি সুবিধাজনক কোনো ড্রেস লাগে সেটা ভিন্ন কথা, হ্যাঁ। কিন্তু আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শফি ফরিদ, ফাইম ফাইজুল্লাহ, ডক্টর শওকত ওসমান, লুনা তাবাসসুম লুবনা, ফাইম ফাইজুল্লাহ, মোহাম্মদ আজাদ, ফাতেমা জোহরা, সাগর সরকার, ইফাদ মিলি, সাইম আহমেদ, আমির হোসেন, সানজিদা রেজা, শাকেরা আফজারা, ওমর শরীফ, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ কাউসার আলম আলাল, আশেক মাহমুদ, আব্দুস সাত্তার ভাই আছেন, মাকসুদ ওমর, হ্যাঁ দেশে গেছে না, শোয়েব খান, আমাদের হাসিব ভাই আছেন, তাহেরা তনু, পাখির ভেজ, HK হানিফ, আলী আকবর ভাই আছেন। আলী আকবর ভাইকে আজকে রুমে দিয়েছে, আল্লাহর আমাদের কেবিনে দিয়েছে আর কি, ICU থেকে, কিন্তু এখনও অক্সিজেন লাগতেছে ওনার। আব্দুল হাফিজ, মোহাম্মদ কবির হোসেন, খান জলিল, সুলাইমান রাজি, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ শিয়াম হোসাইন, হাবিবা আখতার জেনি, সেলিম রেজা, পপিয়ারা জামান সুমি, নয়ন হোসাইন, আশরাফুল আনাম নাইম, নূর হোসেন খোকন। আমাদের ইলিয়াস ভাইয়ের প্রোগ্রামটা আগামীকাল হচ্ছে না, কারণ ওনার ওয়াইফ নাইমের আম্মা ওনারও সমস্যা, উনি অসুস্থ পজিটিভ, এই জন্য ওরা রিস্ক নিতে চাচ্ছে না, পরবর্তীতে হবে। তো আল্লাহ রহম করুন, যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন, এই দোয়া করি। খতমতো পড়া হয়েছে, এর জন্য আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে
হে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবা আইন, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।